আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪০। মুখ্যমন্ত্রী হওয়ার পর হঠাৎ সামনে এল শুভেন্দুর ঘুষ নেওয়ার ভিডিও। ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে পুতিন। সর্বশেষ থাকছে, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান কি খেলবে? দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের এই সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তেজনা চরমে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই তেহরানও ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ইতিমধ্যেই তার শত্রু এবং মিত্র দেশগুলোর জন্য এই জলপথ বন্ধ করে রেখেছে। তেহরানের দাবি, গত ৮ এপ্রিল পাকিস্তান মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি শাসন চালু করার পরিকল্পনা করছে ইরানের সংসদ। ইব্রাহিম আজিজি জানান, এই সংক্রান্ত একটি বিল এখন চূড়ান্ত পর্যায়ে এবং সংসদ অধিবেশন শুরু হওয়া মাত্রই এটি স্থায়ী আইন হিসাবে পাশ করা হবে। এদিকে ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ গত সপ্তাহে জানিয়েছিলেন, প্রস্তাবিত এই আইন অনুযায়ী ইসরায়েলি মালিকানা যদি কোনো জাহাজকে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রুভাবাপন্ন দেশের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নতুন নিয়ম অনুযায়ী এই জলপথ দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে নির্দিষ্ট টোল দিতে হবে, যা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্কিন চাপ মোকাবিলায় ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। সূত্র প্রেস টিভি। লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯। লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার ১০ মে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলের এক হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল। শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় প্রাথমিকভাবে এক কন্যা শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে। আইডিএফ জানিয়েছে,
ওই এলাকায় সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত এখনও পর্যালোচনা করা হচ্ছে বলেও আইডিএফ জানিয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় এক সিরিয়ান নাগরিক ও তার ১২ বছরের মেয়ে আহত হন। মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার স্থান থেকে সরে যাওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়। এতে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি তৃতীয়বার সরাসরি মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি ড্রোন হামলা চালিয়েছে, যাতে ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক তা আলাদা করে উল্লেখ করা হয়নি। লেবানন, ইসরায়েলি হামলা, নিহত ৩৯। মুখ্যমন্ত্রী হওয়ার পর হঠাৎ সামনে এলো শুভেন্দুর ঘুষ নেওয়ার ভিডিও। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর ঘুষ নেওয়ার একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে কথিত ঘুষ লেনদেনের এক স্টিং অপারেশন ঘিরে বড় রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। ওই ঘটনায় দলটির ৩ মন্ত্রী, ৬ সাংসদ ও ২ বিধায়কের নাম সামনে আসে। তাদের মধ্যে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও ছিল। সে সময় ভিডিওটি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূলের কঠোর সমালোচনা করেছিল বিজেপি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগও দাবি করা হয়েছিল। কিন্তু এরপর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে অনেক পরিবর্তন আসে। দলবদলের পরই নিজেদের সামাজিক মাধ্যম থেকে সেসব ভিডিও সরিয়ে নেয় বিজেপি। ভিডিওগুলো সরিয়ে নেওয়ার পরই বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। অনেকেই বিজেপির এই কর্মকাণ্ডকে দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেছেন। অনেকেই আবার বলছেন, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে সোচার অবস্থান আসলে রাজনৈতিক সুবিধার ওপর নির্ভর করে। ভিডিওটি এখনও সামাজিক মাধ্যমের অসংখ্য গ্রুপ ও পেজে রয়েছে। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে নির্বাচিত হওয়ার পর আবারও আলোচনায় এসছে ভিডিওটি। অনেকেই অভিযোগ করেছেন যে বিজেপি ভিডিওটি সরিয়ে নিয়ে নিজেদের নেতাকর্মীর দোষ ঢাকার চেষ্টা করছে। শুভেন্দু, ঘুষ, মুখ্যমন্ত্রী। ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে বলে বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। সেই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ইতোমধ্যেই চাপে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে স্থানান্তর এবং সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত। তিনি বলেন, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেবার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এরপরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো, ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট যত দ্রুত সম্ভব শেষ হবে। তথ্যসূত্র, মিডল ইস্ট আই। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান কি খেলবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের আগে ৭টি শর্ত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ এক সাক্ষাৎকারে এসব শর্তের কথা জানান। ইরানের ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদি তাজ বলেন, জাতীয় দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো জটিলতা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা দিতে হবে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দায়িত্ব পালন করা ফুটবলারদের ক্ষেত্রেও যেন বাধা
না থাকে। তিনি আরও বলেন, ভিসা পাওয়ার পর যাত্রাপথে অভিবাসন কর্তৃপক্ষের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা যাবে না। একই সঙ্গে ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্য স্পষ্ট ভিসা ব্যবস্থার দাবি জানান তিনি। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, হোটেল, সড়ক ও স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। স্টেডিয়ামে শুধু ইরানের সরকারি জাতীয় পতাকা বহনের অনুমতি দিতে হবে এবং অন্য কোনো পতাকা নিষিদ্ধ করতে হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত সঠিকভাবে ও বাধাহীনভাবে প্রচারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নও শুধু কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। গত সপ্তাহে ফিফার সাধারণ সভায় যোগ দিতে ভ্যাঙ্কুভারে যাওয়ার সময় মেহেদি তাজ সহ ইরানের ফুটবল প্রতিনিধি দলকে কানাডার সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কানাডার অভিবাসন মন্ত্রী জানান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা মাঝপথেই বাতিল করা হয়েছিল। পরে ফিফার মহাসচিব মাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ২০ মে জুরিখে আলোচনার আমন্ত্রণ জানান। অন্যদিকে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র শাফাক নিউজ।